এখানে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনারা ভালো রেজাল্ট করার পিছনে কারণ আপনাদের যেমন নিজেদের পরিশ্রম, সততা, নিষ্ঠার সঙ্গে পড়ালেখা করা, পাশাপাশি এর কৃতিত্ব আপনাদের শিক্ষক যারা আপনাদেরকে পড়ালেখা করাইছেন সুন্দরভাবে ভালো রেজাল্টের জন্য। এই জন্য আমি শিক্ষকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি মনে করি যে ভালো রেজাল্ট করা জন্য ভালো পরিশ্রম করতে হয় এবং প্রতিষ্ঠানকে খেয়াল রাখতে হয় যাতে ভালো রেজাল্ট ছাত্রছাত্রীরা করতে পারে। আমার এটা নবম ব্যাচ ভর্তি চলতেছে। প্রথম ব্যাচে আমার 5 জন ছাত্রছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই পাস করছে, তার মানে ওখানেও 100% পাস। এবং 5 জনের ভিতরে 3 জন সরকারি চাকরিতে দরখাস্ত করার পরে 5 জনই দরখাস্ত করছে, 3 জন ভাইবা বোর্ড পর্যন্ত গেছে, ভাইবা ফেস করছে, করার পরে 1 জনের সরকারি চাকরি হচ্ছে আর 2 জনের হয় নাই। তার মানে এটা একটা বিশাল কৃতিত্ব। 5 জনের মধ্যে 3 জন ভাইবা বোর্ড পর্যন্ত অর্থাৎ পিলি দিয়া রিটেন দিয়া ভাইবা পর্যন্ত অ্যাটেন্ড করা, এটা আমি মনে করি যে চারটিখানি ব্যাপার না। তার মানে প্রথম ব্যাচে আমার রেজাল্ট অনেক ভালো ছিল, প্রথম ব্যাচেও। তারপরের ব্যাচও ভালো ছিল, তারপরের ব্যাচও আজকে নবম অষ্টম ব্যাচ পর্যন্ত আমি রেজাল্ট ভালো মনে করব। তবে এখানে একটু গ্যাপ আছে। গ্যাপটা হলো এইবারে আমাকে কোনোদিনই কোনো শিক্ষক আপনাদের ফরমেটিক মার্ক হলো 50। ভালো রেজাল্ট করতে গেলে এই 50 মার্কের প্রয়োজন। আমাকে কোনোদিনই কোনো শিক্ষক জিজ্ঞেস করে নাই যে আমরা কত মার্ক দেবো বা মার্কটা কী করব। এইবারে আপনাদের শিক্ষক আমাকে জিজ্ঞেস করছে যে ফরমেটিক মার্ক এর আগে 20-25-এর বেশি দেয়নি, আমি কত মার্ক? 50-এর ভিতরে। আমি কেন আমি 50-এর ভিতরে 50 দিলাম না? এটা তো আমার প্রতিষ্ঠানের মার্ক, আমার মার্ক, আমি কেন 50-এর ভিতরে 50 দেবো না? নাম্বার কাটলে অন্যখানে কাটবে, আমি আমারটা সবটাই দিয়ে দেবো, আমাদের ক্ষমতা। আমি এই কথাটা বলছি যে আপনার সব নাম্বার আপনি দিয়ে দেন, তারপরে ওই কি ওরা পাস করবে না ফেল করবে ওদের ব্যাপার, আমার হাতের নাম্বার আমি কেন ধরে রাখবো? এই কথা বলার ফলে আপনার শিক্ষকরা, বিশেষ করে এই যে রাব্বি, ও কথা বলছে আমার সাথে, ও আরও উৎসাহিত হয়েছে। আমি বলছি 100% মার্ক দিয়ে দাও, ওরা ফেল করবে না পাস করবে না আমার টাকার বিষয়। আজকে এই নাম্বারটা দেওয়ার কারণে আজকে আপনারা আউট অফ 4 আপনারা 3.8 বা 3.92 পাওয়া, এটা মানে চারটিখানি কথা না, এটা মানে অস্বাভাবিক একটা রেজাল্ট আসছে। তাহলে এটার জন্য আমরা গর্বিত, প্রতিষ্ঠান গর্বিত, আপনাদের বাবা মাও গর্বিত, আপনাদেরকেও আমি গর্বিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই, কারণ আপনারাই আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আর আমি অনুরোধ রাখবো শিক্ষকদেরকে, এরপরে যারা থাকবে এই ফরমেটিক মার্কের বিষয়ে জন্য কোনো কার্পণ্যতা কেউ না করে। আমার প্রতিষ্ঠানের মার্ক আমার ছাত্রছাত্রী পাওয়ার যোগ্যতা আছে, তাদেরকে দিতে হবে। আর বাইরে কি করবে সেটা বাইরের মার্ক নেওয়ার জন্য আমরা চেষ্টা করব, তারাও চেষ্টা করবে, আমরাও চেষ্টা করব। আজকে এই মার্কটা আমরা উন্মুক্ত করে দেওয়ার কারণে আজকে ওরা আমাদের মুখ উজ্জ্বল করছে। এবং এই যে আপনাদের রেজাল্টটা, আপনারা এই অনুষ্ঠানটা, রেজাল্ট, ক্রেস্ট সব আপনারা ব্যাপকভাবে প্রচার করলে মানুষ উৎসাহিত হবে, আপনাদেরকে চিনবে, বুঝবে যে সোনার বাংলার ছাত্রছাত্রী এত ভালো রেজাল্ট করে। তবে মার্কটা 2 বা আউট অফ 4 8.9 মানে 3.9 দেখছি তো, রেজাল্ট শিটে দেখছি যে আমি যদি পুরস্কার দেই, আমি যদি 3.7 পর্যন্ত পুরস্কার দেই, তাহলে 100% পুরস্কার দেওয়ার লাগে। কিন্তু 100% পুরস্কার দিলে একটু খারাপ দেখা যায়, মানুষ বলবে যে এরা মানে তামাশা করার জন্য পুরস্কারটা দিচ্ছে। হ্যাঁ, এই জন্য ওটা একটা গ্যাপ রাখতে হয়, এই জন্য আমরা এটা রাখছি। কিন্তু আপনারা সবাই কিন্তু পুরস্কারটা পাওয়ার উপযুক্ত। অন্য প্রতিষ্ঠান এই মার্কটা ক্যারি করতে পারছে কিনা আমার জানা নেই, আমার মনে হয় না যে এত দূর এত নাম্বার ক্যারি করছে। আজকে আমার চোখ খুলে দিছে আপনাদের এই শিক্ষকরা
যে আমাদের এই ফর্মেটিক মার্কটা দেওয়ার ফলে আমাদের ছেলে মেয়ে, তাহলে এই ফর্মেটিক মার্কটা যদি এর আগে উন্মুক্ত করে দিত, তাহলে এর আগেও এইরকম রেজাল্ট একটা পাত, কেউ না কেউ পাত, সবাই না পায়, কেউ না কেউ পাত। তবে এটা ধরে রাখা ঠিক না, আমাদের হাতে মার্ক আমরা দিয়ে দেবো। তবে তার জন্য নেওয়ার জন্য আপনাদেরকে শিক্ষকদের সঙ্গে সৎ আচরণ, ভালো ব্যবহার, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে এই নাম্বারটা নেওয়া উচিত। এটা যেহেতু সরকার বা শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আপনাদের শিক্ষকদের হাতে 50 মার্ক দেওয়া মানে কি, এটা একটা বিশাল ব্যাপার। এই মার্কটা আপনাদেরকে অর্জন করে নিতে হবে, তাদেরকে সম্মান দেখে, তাদেরকে ভালোবাসা দেখে, তাদেরকে শ্রদ্ধা সাথে দেখেই নিতে হবে। ধন্যবাদ। আপনারা সবাই ভালো করেন। আমাদের প্রতিষ্ঠানের আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, আপনারা খোঁজ জানেন সবাই, প্রথম ব্যাচ থেকে অষ্টম ব্যাচ পর্যন্ত বার হয় নাই। এই যে কয়টা ব্যাচ, ষষ্ঠ ব্যাচ পর্যন্ত বার হয়েছে না, পঞ্চম ব্যাচ পর্যন্ত বার হয়েছে। এই যে 5টা ব্যাচ বার হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, কেউ আমাদের স্টুডেন্ট না, কেউ কোনো জায়গায় খারাপ নাই। কি কারণে? আমরা তো হাসপাতালে নার্স নেই, নার্স নেওয়ার সময় আমাদের মেয়েরাও পরীক্ষা দেয়, ওই বাইরের মেয়েরাও পরীক্ষা দেয়, একে ডক্টরস প্রাইমের মেয়েরাও পরীক্ষা দেয়। আমি দেখছি ডক্টরস প্রাইম নামে কাটে, আমাদের মেয়েদের ভিত্তি অত্যন্ত দৃঢ় মজবুত, তারা অনেক জানে, তাদের চেয়ে অনেক জানে। আমি এটা লিখে দিতে পারবো, এবং আমি প্রত্যেকটা মেয়েকে, আমি হলো ছেলে মেয়েদেরকে অভিজ্ঞতা সনদ দিয়ে দিচ্ছি, এবং আপনাদের সবাইকে অভিজ্ঞতা সনদ দিয়ে দেবো। বাহিরে যেখানেই যাবে প্রজেক্টে, এখানে কিন্তু আপনাদের মানে কলিগ আছে, আমাদের নার্স আছে ওইটা ক্যাম্পে, জানো কি? জানো না? ওখানেও আছে না, একজন মেয়েও আছে, খালি হারুন না, আর একটা মেয়ে আছে, ও রিয়াজুলের নাতি, আমার হলো বন্ধুর নাতি। হ্যাঁ, আর এত জয় তো হলো সরকারি চাকরিতে আছে, ও তো মানে সিলেটের ডিএডি বাজারে আছে। আর বাকি যারা আছে বেসরকারিতে যারা আছে, তোমরা খোঁজ নাও, এবং তাদের খোঁজ নেওয়া উচিত, তাদের নাম্বার রাখা উচিত। পরবর্তীতে ওই জায়গাগুলো ওরা যখন সরকারি চাকরিতে যাবে, ওই জায়গাগুলো গেলেই ওরা নেবে, সোনার বাংলা শুনলেই নেবে, কারণ সোনার বাংলার রেজাল্ট ভালো, এবং সোনার বাংলার মানে তারা দক্ষতা ভালো আছে। যে মেয়েগুলো চাকরি করে, ওদের নাম্বার তোমাদের কালেকশন করতে হবে, বুদ্ধি শেখো, এখন থেকে কালেকশন করতে যোগাযোগ করতে হবে। যারা লাস্ট ইয়ারে যারা মানে ইন্টার্নি করতেছ, তোমরা যোগাযোগ করে ওদের কাছে গেলে ওরা সরকারি চাকরি পাবে, ওই জায়গায় তোমাদের স্থান করে দেবে। ওদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, একের সাথে অপরের সাথে, তোমাদের সবার সাথে সবারই একটা যোগাযোগ থাকা উচিত। আমি মনে করি যে জায়গায় থাক, তাতে চাকরির ক্ষেত্রে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে। তারপরে তোমরা একটা ব্যাচ করো, এখানে আমরা আইএলটিএস করাতে পারি। ওরা আমাদের প্রস্তাব দিচ্ছে, আইএলটিএস যারা করায় যে সংস্থাগুলো, তারা এখানে আইএলটিএস করাতে চায়। একটা গ্রুপ ব্যাচ করলে তোমরা সবাই মিলে আইএলটিএস করতে পারবে এখানে। ওরা এখানে আসে এই ব্যাচটাকে আইএলটিএস করে দেবো, আইএলটিএস সার্টিফিকেট দিয়ে দেবো। রংপুরে যারা প্রতিষ্ঠান আছে আমার সাথে যোগাযোগ করছে, আমি বলছি যে আমি মেয়েদের সাথে কথা বলি, তোমরা একটা গ্রুপ করো, ধরো, তাহলে আইএলটিএসটা হলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে তোমরা মনে করো যে একবারে উন্মুক্ত হয়ে গেলে। এখন থেকে করলে তাহলে তোমাদের মানে কথাবার্তাও পাল্টে যাবে, শিক্ষকদের কাছে দক্ষতাও হবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, যেখানেই যাওয়া শেখার জন্য শিখতে হবে নিজেদের কাছে। কারণ হলো, আমি যখন ইন্টারমিডিয়েটে বসছি, এই যে আমি তো সায়েন্সের ছাত্র, লবণের সংকেত বা লবণ কোনটা কোন লবণ, ভাইবা যখন আমরা ওই যে ইন্টারভিউ দিতে যাই, মানে পরীক্ষা দিতে যাই, লবণ ছাইয়ে দেওয়া থাকে, আর ওই লবণটা বার করে খাতায় লিখতে হবে। বার করে খাতায় লিখতে গেলে অনেক সময় লাগে। আর যারা পিওন আছে, ওরা এই লবণটা ধরে জিভে দিয়ে বলে দেয় যে এই লবণ, বলে দিলে আমরা লেখা শুরু করে দেবো। তাহলে শেখার জিনিস কোথায়, আমি কেন বললাম পিওনদের কাছে, অর্থাৎ তোমাদের আয়াদের কাছে তোমাদের কিন্তু শেখার আছে। যারা হাসপাতালের আয়া, অভিজ্ঞ আয়া, নার্স, অভিজ্ঞ যারা আছে তোমাদের, মানে যারা কলিগ হবে, সিনিয়রদের কাছে অনেক শিক্ষার আছে। তারপর যে হাসপাতালে যাও চাকরি করো বেসরকারিতে, ওখানকার ওয়ার্ড বয়, ওটি বয়, মানে সবার কাছে তোমাদের শেখার আছে। তোমাদের চেয়ে প্র্যাকটিক্যাল জ্ঞান অনেক ভালো থাকে তাদের। ওদের কাছে ওই জ্ঞানটা নিলে, জ্ঞান নিতে তো জ্ঞান আহরণের জন্য যাচ্ছ, ওই লেখা আছে ওখানে যে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। শিক্ষা গ্রহণ করা, যে কারোর কাছে শিক্ষা নিয়ে নেওয়া জানতে হবে। অনেক ডাক্তার, আমি অনেক ডাক্তারকে আমি পড়াইছি, ডিউটি ডাক্তারকে, তারা জানে না ডোপামিন কোথায় দিতে হবে, ডোপামিন কখন প্রয়োগ করতে হবে,
জানে না তারা ডোপামিনটা কোন সময় কোন প্রেক্ষাপটে প্রয়োগ করতে হবে এটা তারা জানে না। তারপরে অনেক মানে অ্যান্টিবায়োটিকের জানে না, নজরুল দল পাস করে আসে ইন্ডিয়ান হিসেবে, পরে আস্তে আস্তে তো সবাই শেখে, শিখেই না হয়। তাহলে শিক্ষা যেখানে যাওয়ার চেষ্টা করবে শিক্ষা নেওয়ার জন্য, শেখার জায়গা সব জায়গায় আছে। যেটা জানি না, আমার কথা হবে হলো যেটা জানি না সেটা জানি না বলাটাই হলো গর্বের, স্পষ্ট বলবে এটা আমি জানি না, আমাকে এটা শিখা। আর না জেনে জানার ভান করাটা হলো এটা হলো মূর্খতা, যে আমি জানি না জানার ভান করতেছি, এটা মূর্খতা। আর না জেনে জানার জন্য মানে বলা, সত্যি বলা আমি জানি না, এটা আমি শিখতে হয়, এটা হলো অহংকারের বিষয়। তা না, সব মানুষ সবাই সব কিছু জানবে না, সবাই সবটা জানে না, তোমার সিনিয়ররাও জানে না, ওই মানে তোমার শিক্ষক যারা আছে তারাও, তাদেরও শেখার আছে, তারাও কারণ তাদের শিক্ষকের কাছে শিখবে। অতএব তোমরা ভালোভাবে ভবিষ্যৎ, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, ভালোভাবে পড়ালেখা করো, এইরকম পুরস্কার নাও, এবং এইরকম পুরস্কার তোমরা পাচ্ছ, এর জন্য আমি গর্বিত, আমার প্রতিষ্ঠান গর্বিত, আমার শিক্ষক মণ্ডলী গর্বিত। পাশাপাশি আমি মনে করি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের আমাদের এই রেজাল্টকে ফলো করা উচিত, এবং আমাদের মতো, আমাদের ছেলেমেয়ের মতো তারা যাতে জানতে পারে, শিখতে পারে, সেই প্রক্রিয়ায় তাদের যাওয়া উচিত। এটা আমি বললাম, এটা শুধু না, আপনারা যাচাই করে দেখবেন, আমি অহংকারের সহিত গর্বের সহিত বলতেছি, আমার ছেলে মেয়ে যতটুকু জানে অন্য অন্য প্রতিষ্ঠানের ছেলে মেয়ে অতটুকু জানে না। আমি আবারও বলি, কারণ এটা আমি প্র্যাকটিক্যাল আমি বলতেছি, আমি কারো কাছে জানি না, আমি ভাইবা বোর্ডে দেখছি আমাদের মেয়েদের বেসিক আর তাদের বেসিক অনেক তফাৎ। এই আনোয়ারা মনোয়ারা ঠাকুরগাঁ পঞ্চগড়ের কি আছে, হ্যাঁ, এটা কিচ্ছু জানে না। আমি স্পষ্ট ভাষায় বললাম, কিছুই জানে না।